আমাদের এই জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা প্রতিদিন কত রকম খবর, গল্প আর নানা রকম বিনোদন শুনি ও দেখি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে গল্প, যে শিক্ষা হাজার বছর ধরে কোটি কোটি মানুষের জীবনকে পরিবর্তন করেছে, এই ভাগবত পুরাণ আমরা কতটা জানি? আজকের এই আধুনিক দুনিয়ায় যেখানে সময়ের অভাব আমাদের সবচেয়ে বড় অজুহাত, সেখানে এই অনন্ত জ্ঞানের ভাণ্ডার আমাদের চোখের সামনে থেকেই যাচ্ছে অজানা, অনুচ্চারিত। ভাগবত পুরাণ কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার এক অনন্য পথপ্রদর্শক। এখানে আছে রাজাদের পতনের ইতিহাস, ঋষিদের জ্ঞান, ভক্তির শক্তি এবং ঈশ্বরের সঙ্গে মানুষের অটুট সম্পর্কের কাহিনী। প্রথম স্কন্ধে 16 থেকে 19 নং শ্লোকের মধ্যে লুকিয়ে আছে এমন সব ঘটনা যা শুধু পুরানো দিনের নয়, আজও আমাদের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। আপনি জানেন কি, এই কয়েকটি শ্লোকের মধ্যে প্রকাশিত হয়েছে সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় আর মানুষের জীবনে কলিযুগের প্রবেশের লক্ষণ, যেন আজকের পৃথিবীর প্রতিচ্ছবি। এখন ভাবুন, এই জ্ঞান যদি আমরা বুঝতে পারি, তাহলে হয়তো আমরা জীবনে দুঃখ, কষ্ট, অনিশ্চয়তা আর ভয়ের মাঝে খুঁজে পাব এক চিরন্তন শান্তির পথ। কিন্তু সমস্যা হলো, ভাগবত পুরাণ পড়া, তার অর্থ বোঝা, এটা সবার পক্ষে সময় বের করে করা সম্ভবই হয় না। তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সহজ, সরল ও হৃদয়স্পর্শী ব্যাখ্যা, যাতে আপনি শুধু শুনেই অনুভব করতে পারবেন সেই যুগের পরিবেশ, মানুষের মনস্তত্ত্ব আর শ্রীকৃষ্ণের বাণীর গভীরতা। আমি চাই আপনি শুধু শ্রোতা নন, আপনি হন এই জ্ঞানের অংশীদার। তাই মন দিয়ে শুনুন, ভাবুন, আর যদি মনে হয় এটি আপনাকে ছুঁয়ে গেছে, তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে আপনার মতামত লিখে জানান, ভিডিওটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আগামী দিনেও আমরা নিয়ে আসব এমন সব অমূল্য রত্ন যা আপনার হৃদয় ও মনকে আলোকিত করবে। ধর্ম উবাচ অহ কষ্টম ধর্ত রাষ্ট্রসুতৈ বালিশৈ সুত পাপিষ্ঠ নির্ভিত্তং ভূমে পুণ্যলোকং গত মম। অর্থাৎ ধর্ম, যিনি বিষ রূপে ছিলেন, বললেন, হে ভূমি দেবী, ধৃতরাষ্ট্রের মূর্খ ও অধর্মচারী পুত্ররা যারা পাপ পরায়ণ, তারা আমার পুত্র সম রাজা যুধিষ্ঠিরকে তাড়িয়ে দিয়ে যে রাজ্য শাসন করেছিল, সেই রাজ্যে আজ তোমার অবস্থা বড়ই করুণ। এখন তিনি যুধিষ্ঠির পুণ্যলোকে গমন করেছেন, আর তোমার সঙ্গ থেকে ন্যায়, ধর্ম প্রায় বিলীন হয়ে গেছে। এই শ্লোকে ভাগবত পুরাণ আমাদের একটি চিরন্তন সত্য শিক্ষা দেয়। যখন শাসকের মধ্যে ন্যায়বোধ, সততা ও ধর্ম চেতনা হারিয়ে যায়, তখন সমাজ ধ্বংসের পথে এগোয়। ধৃতরাষ্ট্রের পুত্ররা অর্থাৎ কৌরবরা অহংকার, লোভ ও প্রতিহিংসার কারণে এমনভাবে রাজ্য শাসন করেছিল যে ধর্ম ও ন্যায় সমাজ থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ নামে খ্যাত, তার বিদায়ের পর সেই ধর্মের আলো যেন নিভে যেতে থাকে। আজ আমরা চারপাশে তাকালেই দেখতে পাই অনেক রাজনীতি বা প্রশাসনের সত্য ও ন্যায়ের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ, লোভ ও দুর্নীতি শাসন করছে। অর্থ, ক্ষমতা ও পদ পাওয়ার লোভে মানুষ নৈতিকতা বিসর্জন দিচ্ছে। মিথ্যা প্রচার, ফেক নিউজ, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, এগুলো এখন সাধারণ ঘটনা। যেমন আজকাল আমরা দেখি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা যদি একজন সৎ ও ন্যায় পরায়ণ নেতা পায়, তবে সেখানে শৃঙ্খলা ও উন্নতি হয়। কিন্তু সেই নেতা চলে গেলে দুর্নীতি, অব্যবস্থা ও বিশৃঙ্খলা শুরু হয়। ঠিক যেমন যুধিষ্ঠির চলে যাওয়ার পর ধর্ম ধীরে ধীরে বিলীন হয়েছিল। মহাভারতের কৌরব পাণ্ডব সংঘর্ষে আসলে ধর্ম ও অধর্মের চিরন্তন যুদ্ধের প্রতীক। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন ক্ষমতার নেশায় অন্ধ হয়ে এমন অনেক অন্যায় করেছিলেন। পাশা খেলার প্রতারণা, দ্রৌপদীর অপমান, শান্তি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান, এইসব সমাজ থেকে ধর্মকে সরিয়ে দেওয়ার পথ প্রশস্ত করেছিল। শ্রীকৃষ্ণ বহুবার সতর্ক করেছিলেন, যেখানে ধর্ম নেই সেখানে বিজয় নেই। কিন্তু দুর্যোধন সেই কথা মানেনি, আর কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমেই অধর্ম ধ্বংস হয়েছিল। এই শ্লোক থেকে আমরা যা শিখতে পারি, ন্যায় ও সত্য রক্ষা, নিজের স্বার্থের জন্য কখনো ন্যায়কে বিসর্জন দেওয়া উচিতই নয়। সৎ নেতৃত্ব নির্বাচন, নেতা যদি সৎ হয়, পুরো সমাজ উন্নত হয়। তাই সৎ মানুষকে সমর্থন করা প্রয়োজন। ধর্ম চেতনা বজায় রাখা শুধু ধর্মীয় আচার নয়, প্রতিদিনের আচরণে সত্য, সততা
ও ন্যায়ের চর্চা করা। এক গ্রামে দুই নেতা ছিলেন। প্রথম নেতা ছিলেন সৎ, সব সিদ্ধান্ত ন্যায় বিচারের মাধ্যমে নিতেন, ফলে গ্রাম সমৃদ্ধ হয়েছিল। কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে চলে যান। আরেক নেতা ক্ষমতায় এসে নিজের লাভের জন্য কাজ করতে শুরু করেন। কয়েক বছরের মধ্যে সেই গ্রামে চুরি, মারামারি, অব্যবস্থা বাড়তে থাকে। ঠিক যেমন যুধিষ্ঠির চলে যাওয়ার পর ধর্ম ধীরে ধীরে বিলীন হয়েছিল, তেমনি সৎ নেতার অনুপস্থিতিতে গ্রাম ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিল। সূর্যি বললেন, রাজা, পূর্বে ধর্মরাজের 4টি স্তম্ভ তপস্যা, শৌচ, দয়া ও সত্য সম্পূর্ণরূপে সুপ্রতিষ্ঠিত ছিল, কিন্তু কপট ও অসত্যের প্রভাবে এখন সেই স্তম্ভগুলো একে একে নষ্ট হতে শুরু করেছে। ভাগবত পুরাণের এই শ্লোকটি কেবল পুরাতন যুগের ঘটনা নয়, আজকে সমাজেও সমানভাবে প্রযোজ্য। ধর্মের 4টি স্তম্ভ হল তপ অর্থাৎ সংযম ও আত্মশক্তি, শৌচ অন্তর ও বহিরের পবিত্রতা, দয়া হল প্রাণীর প্রতি করুণা, সত্য হল সত্যবাদিতা ও সততা। যতক্ষণ এই 4টি স্তম্ভ দৃঢ়ভাবে স্থাপন থাকে ততক্ষণ সমাজে শান্তি, ন্যায় ও সমৃদ্ধ থাকে। কিন্তু কলিযুগে অসত্য, লোভ, হিংসা, স্বার্থপরতা ঢুকে ধর্মকে দুর্বল করে দিচ্ছে। আজ আমাদের চারপাশে দেখুন, তপস্যা আগে মানুষ জীবনে কঠোর পরিশ্রম করত, নিজেকে উন্নত করতে ধৈর্য ধরত। আজকের দিনে অনেকেই শর্টকাট পথ খোঁজে, রাতারাতি ধনী হওয়া, সহজে চাকরি, এক ক্লিকে সুখ। এই তাড়াহুড়ো মানসিকতা তপস্যার ভিত্তি দুর্বল করছে। শৌচ হল পবিত্রতার মানে আজ শুধু বাইরের পোশাক বা শরীর ধোয়া নয়, বরং অন্তরের স্বচ্ছতা। কিন্তু অনেকেই অন্তরের পবিত্রতা ভুলে গেছে। সামাজিক মাধ্যমে ভুয়া খবর, কুৎসা রটানো, মিথ্যা ইমেজ তৈরি সবই শৌচকে ধ্বংস করছে। দয়া আগে অপরের কষ্ট দেখে মানুষ সাহায্যের হাত বাড়াতো, এখন প্রায়শই আমরা রাস্তার পাশে আহত মানুষ দেখো ভিডিও করি কিন্তু সাহায্য করি না। সত্য হলো আজ মিথ্যা প্রচার, প্রতারণা, ভুয়া প্রতিশ্রুতি যেন স্বাভাবিক হয়ে গেছে। ব্যবসায়, রাজনীতি, এমনকি সম্পর্কেও সততার অভাব দেখা যায়। এই শ্লোকটি মনে করিয়ে দেয় মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যুধিষ্ঠির মহারাজের রাজ্যকাল। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের আশীর্বাদে যুধিষ্ঠির রাজত্বের সময় ধর্মের 4 স্তম্ভ অটুট ছিল। মানুষ সত্য বলতো, রাজা নিজেও সত্যের প্রতীক ছিলেন, তার নামই ছিল ধর্মরাজ। দয়া ছিল সকল জীবের প্রতি, শৌচ বজায় রাখা হতো রাজনীতি, সমাজ ও পরিবারে। তপস্যা ও আত্মসংযম রাজা থেকে সাধারণ প্রজার মধ্যে প্রবাহিত হতো। কিন্তু যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ স্বধাম গমন করলেন, তখন কলিযুগ প্রবেশ করল। ধর্মের 4 পা থেকে 3টি পা ভেঙে পড়ল, শুধু সত্য কিছুদিন টিকে রইল। ধীরে ধীরে অসত্য, হিংসা, লোভ এসে সমাজকে দুর্বল করে দিল। আজকের যুগে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতারণা স্বাভাবিক হচ্ছে, অন্তরে শৌচ হারাচ্ছে, দয়া কমছে, স্বার্থ বাড়ছে, ধৈর্য ও তপস্যার মানসিকতা প্রায় বিলুপ্ত। এই শ্লোক আমাদের সতর্ক করছে যে ধর্মের 4 স্তম্ভ ভেঙে গেলে সভ্যতা নিজের ভিত হারিয়ে ফেলে। একটি বাড়ি যেমন 4টি স্তম্ভে দাঁড়িয়ে থাকে, তেমনি মানব সভ্যতা দাঁড়িয়ে থাকে তপস্যা, শৌচ, দয়া ও সত্যের ওপর। যদি আমরা এগুলো রক্ষা না করি তবে সমাজ ভেঙে পড়বে, যেমন মহাভারতের পর রাজ্য অরাজকতায় নেমে গিয়েছিল। ভাগবত পুরাণ এই শ্লোকের মাধ্যমে আমাদের বোঝাচ্ছে, আমরা যদি সত্য, দয়া, শৌচ ও তপস্যাকে নিজের জীবনে পুনরুজ্জীবিত না করি তবে কলিযুগ আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নেবে। শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনকে বলেছিলেন, ধর্ম রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে। আজ আমাদের সেই পথেই ফিরতে হবে। হে রাজন, সেই ধর্মের প্রতিমূর্তি যার গৌরব ছিল রাজাদের অলংকার, তিনি হল ধর্ম। রাজা পরীক্ষিতের কাছে গিয়ে দাঁড়ালেন, যিনি ধর্মের আশ্রয়স্থল ছিলেন, কিন্তু কালী দ্বারা তার ঐশ্বর্য হ্রাসপ্রাপ্ত হয়েছিল, তাই তিনি রাজার দ্বারা সুরক্ষা পাওয়ার জন্য এলেন। এই শ্লোকে যে কাহিনী উঠে আসে তা প্রথম স্কন্ধের ধর্ম, গৌরব ও কালী পুরুষের সংলাপের পরের অংশ। এখানে ধর্ম দেবতার অবস্থা এমন ছিল যেন রাজাদের শোভা অলঙ্কারেই লোপ পেয়েছে, তার শক্তি ক্ষীণ হয়েছে কলিযুগের আগ্রাসনে। তিনি তখন খুঁজছেন এমন একজন রক্ষক যিনি ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন। এই সময় রাজা পরীক্ষিত তার সামনে উপস্থিত হন। রাজা পরীক্ষিত ছিলেন কুরুক্ষেত্রের মহান বীর অর্জুনের পুত্র এবং মহারাজ যুধিষ্ঠিরের নাতি। তার রাজ্য শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মের ওপর অবিচল আস্থা ও ন্যায় পরায়ণতা। তাই ধর্ম দেবতা তার কাছে আশ্রয় চান।
এখানে মূল শিক্ষা হলো, ধর্ম যখন বিপদে পড়ে তখন তার রক্ষার জন্য যোগ্য মানুষের প্রয়োজন হয়। সৎ মানুষের আশ্রয় গ্রহণ করলে ধর্ম টিকে থাকে, নতুবা ধ্বংস হয়। কলিযুগের প্রভাব ধীরে ধীরে ধর্ম, সততা, করুণা এবং তপস্যাকে দুর্বল করে দেয়। এই দৃশ্যের প্রেক্ষাপট আমাদের মনে করিয়ে দেয় মহাভারতের সময়ের এক ঘটনা। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক পরবর্তী সময়ে ধর্মের পুনরুত্থান। যুদ্ধ শেষ হওয়ার পর সমগ্র ভারত ভূমি রক্তে ভিজেছিল। অসংখ্য নারী বিধবা, অসংখ্য শিশু পিতৃহীন, অসংখ্য পরিবার ধ্বংসপ্রাপ্ত। এই ভয়াবহ পরিস্থিতিতে ধর্ম যেন রক্তাক্ত ও ভগ্ন অবস্থায় পড়েছিল। তখনই মহারাজ যুধিষ্ঠিরের ন্যায় পরায়ণতা, সত্যনিষ্ঠা এবং সকল প্রজার প্রতি সমবেদনা আবার ধর্মকে পুনরুজ্জীবিত করেছিল। একইভাবে এখানে ধর্ম দেবতা খুঁজে পেলেন পরীক্ষিতের মতো রক্ষককে, যিনি কলিকে শাসন করতে পারবেন। বর্তমান সময়ে উদাহরণ হলো, আজকের পৃথিবীতে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি, তবে রূপ ভিন্ন। সততা এখন অনেক জায়গায় উপহাসের বিষয়, ন্যায় অনেক সময় শক্তিশালীর হাতে বিকৃত হয়ে যায়। করুণা অনেকের হৃদয় থেকে বিলীন হচ্ছে, কারণ মানুষ বেশি স্বার্থপর হয়ে পড়ছে। এই সময় যদি সমাজে একজন ন্যায়পরায়ণ নেতা, একজন সৎ শিক্ষক, একজন সত্যনিষ্ঠ বিচারক বা একজন দৃঢ়চিত্ত সাধু না থাকেন, তবে ধর্ম ধীরে ধীরে সমাজ থেকে বিলীন হয়ে যাবে। যেমন ধর্ম দেবতা পরীক্ষিতের কাছে আশ্রয় নিয়েছিলেন, তেমনি আজ ধর্মের মূল্যবোধকে আমাদের নিজেদের মধ্যেই আশ্রয় দিতে হবে। আমাদের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে। ধর্ম কখনো একা দাঁড়াতেই পারে না, তাকে রক্ষা করতে হয়। কলিযুগে অসত্য, অহংকার, লোভ ও হিংসা ক্রমশ বাড়বে। তাই যারা সত্য পথে চলবে তারাই ধর্মের জীবন্ত রক্ষক হবে। একসময় ধর্মকে রক্ষার জন্য প্রয়োজন ছিল মহারাজ পরীক্ষিতের মতো রাজাদের, আজ প্রয়োজন সৎ নাগরিক, সৎ অভিভাবক, সৎ শিক্ষক এবং সৎ শাসকের। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে ব্রাহ্মণ, প্রজাপতির অর্থাৎ মহর্ষি ব্যাসদেবের পুত্রের জন্মের সময় এই কালরূপ ভগবান যোগেশ্বর সমস্ত যোগীদের প্রভু নিজেই উপস্থিত হলেন, যেন নির্দিষ্ট সময়ে কর্ম সম্পাদন করেন। এই শ্লোকে কাল অর্থাৎ সময়কে শুধু ঘড়ির কাঁটা হিসেবে বোঝানো হয়নি। এখানে সময়কে বলা হয়েছে ভগবানের এক অদৃশ্য রূপ, যা নির্দিষ্ট কর্ম ও ফল সম্পন্ন করার জন্য অবধারিত মুহূর্তে উপস্থিত হয়। যেমন বীজ বপন করলে একদিন গাছ হবেই, সময় এলেই ফলও ধরবে। অপরাধ করলে হয়তো সঙ্গে সঙ্গে শাস্তি আসবে না, কিন্তু সময় এলে ফল ভোগ করতেই হবে। ঠিক তেমনি কোনো মহান আত্মার আগমন বা প্রস্থানও এই নির্দিষ্ট সময় ঘটে, যা পূর্ব নির্ধারিত। এখানে শ্রী সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র সুখদেবের জন্মকাল বর্ণনা করেছেন। সুখদেব ছিলেন এমন একজন মহাযোগী, যিনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী। তার আগমনও ঘটেছিল সেই কাল বা দৈব সময়ের ডাকেই। আমরা আজকাল সময়কে শুধু ডেডলাইন বা তারিখ হিসেবে দেখি, কিন্তু বাস্তবিক অর্থে অনেক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ঠিক সময় ঘটে। কেউ চাকরির জন্য বহু চেষ্টা করেও পাচ্ছেন না, কিন্তু হঠাৎ সঠিক সময় সুযোগ এসে গেল। কারো জীবনে একজন বিশেষ মানুষ আসে, যে তার জীবনই বদলে দেয়, কিন্তু সেই সাক্ষাৎ আগে বা পরে হলে হয়তো কিছুই হতো না। অনেক সময় দেরি হওয়া, কোনো পরিকল্পনা ব্যর্থ হওয়া, তবেই হয়তো আমাদের অজান্তে সঠিক সময়ের জন্য অপেক্ষা। যেমন কৃষ্ণ গীতায় বলেছেন, কালোচ্ছস্মি, আমি সময়, অর্থাৎ সময় হলো ভগবানের এক রূপ, যা সবকিছু ঠিক সময় ঘটায়। মহাভারতে এক অসাধারণ উদাহরণ আছে, অভিমন্যু জন্ম ও মৃত্যু। অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু জন্মেছিলেন মহাযোদ্ধা হয়ে। যুদ্ধে তার মৃত্যু চক্রভূহ ভেদ করার সময় হয়েছিল, যা এক হৃদয় বিদারক মুহূর্ত। অনেকেই প্রশ্ন করেন, কেন কৃষ্ণ তাকে বাঁচালেন না? কৃষ্ণ জানতেন অভিমন্যুর মৃত্যু মহাভারতের ইতিহাসে একটি মোড় আনবে। পাণ্ডবদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলবে, যা অবশেষে ধর্ম প্রতিষ্ঠার পথে যুদ্ধকে চূড়ান্ত করবে। এই ঘটনাও ছিল সেই দৈব সময়েরই অংশ। এটা দেখায় আমরা যা ক্ষতি বা দুঃখ হিসেবে দেখি, অনেক সময় তা বৃহত্তর পরিকল্পনারই অংশ। সময়ের আগে কিছুই হয় না, তাড়াহুড়ো করলে ফল আসে না, অপেক্ষা করতে হয়। ভগবানের পরিকল্পনা আমাদের চোখে পড়ে না, তাই সব সময়ের ফলাফল আমরা সাথে সাথে বুঝতেও পারি না। ধৈর্যই হলো যোগীর লক্ষণ। যেমন সুখদেব গোস্বামী সময় এলেই তার জ্ঞান প্রচার শুরু করেছিলেন, তেমনি আমাদেরও উচিত জীবনের সঠিক সময়ের অপেক্ষা করা। দুঃখ সময়ের হাতিয়ার, কখনো কখনো কষ্টই ভবিষ্যতের বড় কল্যাণের পথে
ধাপ হয়ে দাঁড়ায়। বন্ধুগণ, আজ আমরা ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের 16 থেকে 19 নম্বর শ্লোকের মাধ্যমে যে মহামূল্যবান শিক্ষা পেলাম তা শুধু ইতিহাসই নয়, জীবনের দিশারি। এই শ্লোকগুলো আমাদের শিখিয়ে দেয় ধর্ম, সত্য এবং করুণাই মানব জীবনের আসল অলংকার। আমরা যত ব্যস্তই হই না কেন, একটু সময় নিয়ে যদি শ্রীমদ্ ভাগবতের এই অমৃত বাণী হৃদয়ে ধারণ করি, তবে জীবনের অন্ধকার দূর হয়ে যাবে। আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যদি মনে হয় আজকের এই আলোচনা আপনাকে সামান্য হলো চিন্তার নতুন আলো দেখিয়েছে, তবে দয়া করে ভিডিওটি লাইক করুন, পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আজকের পাঠ থেকে আপনার হৃদয়ে কোন শিক্ষাটি সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। এবং মনে রাখবেন, শাস্ত্র পাঠ শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। তাই প্রতিটি দিনে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন, ভাগবতের শিক্ষা হৃদয়ে রাখুন আর সত্যের পথে দৃঢ় থাকুন। পরের পর্বে আমরা আরো গভীরে প্রবেশ করব এই অনন্ত জ্ঞানের সাগরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভক্তিতে থাকুন আর জীবনের প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণের করুণার ছায়ায় থাকুন। আজকের মতো ভাগবত পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।